তোর অনেক শখ তাই না সিলি ফ্রেন্ড বানাতে, তাই না? আমি সব কিছু বের করব, তুই শুধু অপেক্ষা কর। আমি কি কি করতে পারি তোর জন্য। স্যার আপনি কি বলছেন? আমি আপনার কথা কোনো কিছু বুঝতে পারছি না। স্যার দয়া করে আপনি আমার হাতে ছাড়েন, আমি অনেক ব্যথা পাচ্ছি। তুই বুঝতে পারছিস না? আমি তোকে কতবার করে বলছি যে তুই কায়ের সাথে মিশবি না, তাও তুই আমার কথা শুনিস না। তুই তাই তুই কায়ের সাথে মিশিস। তুই কেন আমার কথা বুঝতে পারিস না? তাতে আপনার কি স্যার? তাতে আপনার কি? আমি আপনার কি হই? আমি কি আপনার জীব বা প্রেমিকা বা বউ হই? আমি আপনার আপনার তো আমাদের কিচ্ছু হয় নাই, তাতে আপনার কি বলেন? তের এরকম কথা শুনে যে কে আর ওখানে এক মুহূর্ত দাঁড়ায় না। তের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে যে কে ওখান থেকে হন হন করে চলে যায় এবং তে জেগে যাওয়ার দিকে মনের মুখে তাকিয়ে থাকে এবং মনে মনে বলতে থাকে, আপনি আমাকে আজও বুঝলেন না স্যার। আমি যে কিচ্ছু করিনি, সবটাই যে একটা প্ল্যান ছিল, কিন্তু আপনি আমাকে বুঝতে পারলেন না। আপনি মনে করতে সবটা আমি ইচ্ছে করেছি, কিন্তু না, এসব যে শুধু প্ল্যান। আপনাকে আর আমাকে দূরে সরার জন্য এসব করেছি। এই কথাটা বলে তে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। এরপর তে নিজেকে স্বাভাবিক করে কলেজের অনুষ্ঠান জায়গায় চলে আসে। আজকে তিতি কলেজের জন্মদিনের অনুষ্ঠানের জন্য একটা অনুষ্ঠান রাখা হয়েছে। ওইখানে তে ও জিমিন তারা দুজনে নাচে একটা পারফর্ম করবে। তার জন্য তে সারা পড়েছিল, তার জন্য জিকে তের উপর এতটা রেগে গেছিল। কি রে তে, তুই কোথায় গেছিলি? আমি তোকে সে কখন দিয়ে খুঁজছি, কি রে তোকে তো পেলামই না। তোকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেলাম। এদিকে যে আমাদের নাম কি ডাকা শুরু করেছে, কিন্তু তোর তো কোনো উদ্দেশ্যই নাই। সরি রে, আমি নিজেকে একটু ফ্রেশ করার জন্য একটু বাথরুমে গেছিলাম ফ্রেশ হতে, তার জন্য একটু লেট হলো। তের কথা শুনে জিমিন ও কিছু বলে না। এরপর দুজনের নাম ডাকা হয়। এরপর দুজনে চলে যায় এবং দুজনে নাচ করতে থাকে। এদিকে জেগে অগ্নি দৃষ্টিতে তে ও জিমিন দিকে তাকিয়ে আছে। আজ রাতে তোর সাথে ভয়ঙ্কর একটা খেলা খেলবো। তুই অন্য পুরুষের সামনে নাচ করস আর কোমর দোলাস না, তোকে এই শাস্তি পেতে হবে। তে আজকে রাতের জন্য তুই রেডি থাক, আজকে রাতে তোর সাথে ভয়ঙ্কর খেলা খেলবো। এই কথাটা বলে জাঙ্গো ধপ করে উঠে পড়ে এবং তের দিকে অগ্নি দৃষ্টিকে তাকিয়ে ওইখান থেকে কটকট পায়ে চলে আসে এবং তে ও জিমিন নাচ শেষ করে ওরাও দুইজন এবং নিচে নেমে পড়ে। এরপর দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জাঙ্গুক ও জিমিন হলো ভাই বোন এবং তাদের মা বাবা হলো আরেম ও জিন। সুকা ও তে হলো ওরা ভাই বোন, ওদের বাবা মা হলো সোবিন ও ইউনজোর। যিশুর একমাত্র মেয়ে হলো আয়ু। আয়ুর সাথে জাঙ্গুকের বিয়ে অনেক আগে ঠিক করা হয়েছে, কিন্তু জাঙ্গুক থেকে ভালোবাসে এবং তে জাঙ্গুককে ভালোবাসে, কিন্তু দুজনের ভিতরে ভুলের জন্য তারা দুজনে দুজনকে দূরে সরে গেছে। গভীর রাতে তে রুমে জাঙ্গুক আসে। তে জাঙ্গুককে দেখে অবাক হয়ে জাঙ্গুককে দেখে তাকিয়ে থাকে এবং বলে, এই কি ভাইয়া, আপনি এখানে এত রাতে আমার রুমে কি 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 করছেন? আপনি এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যান। কেন, আমার জায়গায় কি অন্য কেউ আসতো নাকি? নাকি তোর নাম কায়ে আসতো? কায়ে আসতো নাকি আমার জায়গায়? জাঙ্গুক ভাইয়া, মুখ সামলে কথা বলুন। আপনি আমার চরিত্রের নামে একটা বাজে কথা বলবেন না। আমি কেমন তা আমি জানি, আপনাকে তা বুঝতে হবে না। আপনি এখন আমার রুম থেকে বের হয়ে যান। আমি এত সহজে রুম থেকে বের হব না। তোকে আমি মরণ শাস্তি দিই, তারপর আমি এই রুম থেকে বের হব। আর অধিকার কথা বলছিস না, দাঁড়া, তোকে আমি অধিকার দেখাচ্ছি। এই কথাটা বলেই জাঙ্গুক থেকে আর কোনো কিছু বলতে দিল না। তে ঠোঁটে তার ঠোঁট মুখ ডুবিয়ে দিল এবং তে জাঙ্গুকের থেকে বাঁচার জন্য হাত পা ছাড়াতে থাকে, কিন্তু পারছে না। জাঙ্গুকের মেদন এবং বডির সাথে তে ছোট ছুরিটা পেরে উঠতে পারছে না। তে চোখ দিয়ে আবেশে পানি পড়তে থাকে। তার যে সর্বনাশ হবে তা তে ভালো করে বুঝতে পারছে, তার জন্য তে হাত পা ছাড়াছাড়ি করতে থাকে। ভাইয়া প্লিজ, দয়া করে আপনি আমার সমালোচনা করবেন না। দয়া করে আমার কথাটা বুঝেন ভাইয়া প্লিজ। তের কথা জাঙ্গু এখানে যাচ্ছে না। এরপর জাঙ্গু তের সাথে ইন্টিমেট হয়ে গেল। প্রায় 3 ঘন্টার পর জাঙ্গু থেকে ছেড়ে তার রুমে চলে যায় এবং তে ফ্যানের দিকে তাকিয়ে থাকে। একটু পর ফজরের আজান দিল। তে চোখ দিয়ে আবেশে পানি পড়তে থাকে। সে যে কলঙ্কিন হয়ে গেল সেটা কাউকে বোঝাতে পারবে না। তে
চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তার দুঃখ এখন কি হবে, সে তো কলঙ্কিনী হয়ে গেল। হে আল্লাহ, আমি যে কলঙ্কিনী হয়ে গেলাম, আমার যে সম্মান টমান কিচ্ছু হইল না। এখন আমি কি করবো, কোথায় যাবো, বাবা মা ভাইকে আমি কি জবাব দেবো, এখন আমি বুঝতে পারছি না। এই কথাটা বলে দিয়ে ওয়াশরুমে চলে যায় এবং গোসল করে ফজরের ওযু করে এসে নামাজ পড়ে এবং অতীতের কথা ভাবতে থাকেন, কিভাবে জাগ্গোর সাথে তার বিচ্ছেদ হয়েছে এলো। আসলে আয়ুর চাচাতো ভাই শুভ থেকে পছন্দ করতো, ওই দিন শুভ থেকে প্রপোজ করে এবং এটা দেখে যেকে মনে করে তার সাথে সম্পর্ক জড়িয়ে অন্যজনের সাথে প্রক্রিয়া করছে। তার জন্য জাঙ্গক তেকে ছেড়ে চলে যায় এবং তে জাঙ্গককে বোঝাতে গিয়েছিল সে করে কিচ্ছু করেনি, এসব শুধু একটা প্ল্যান ছিল। কিন্তু জাঙ্গক তে করে শুনতে রাজি ছিল না, মনে করতো তের এসব সাজানো একটা ঘটনা। কিন্তু জাঙ্গক তো আসল ঘটনা জানতো না। জাঙ্গক প্রতিনিয়ত তেকে চরিত্রহীন কলঙ্কিনী ভাবে থাকতো, এভাবে ওদের বিচ্ছেদে ঘুরে থাকে। এইসব তের নামাজের জায়নামাজে বসে এসব ভাবছিল আর কান্না করতে থাকছিল। তার জীবনটা এমন কেন, তুই এমন জীবন চাইনি, তাহলে তাকে এমন জীবন দেওয়া হলো কেন? আমাকে কেন এমন জীবন দেওয়া হলো আল্লাহ? আমি তেমন জীবন চাইনি, আমার জীবনটা ভালোই কাটছিল, তাহলে আপনি কেন আমাকে এমন জীবন দিলেন? আমি বুঝতে পারছি না। এই কথাটা বলে তে নামাজ শেষ করে উঠে পড়ে এবং বিছানায় চলে যায় এবং আস্তে আস্তে তার শরীরটা এড়িয়ে দেয় এবং চোখ বন্ধ করে ভাবতে থাকে কিভাবে জাগ্গো তাকে আজকে নিজ করে নিয়েছে। তার বিরুদ্ধে হলেও জাগ্গো তো তাকে করে নিয়েছে, এটাতে অনেক। কিন্তু জাগ্গোর সাথে কি সে কি সংসার করতে পারবে আদৌ, নাকি পারবে না? আজকে বাড়িতে অনেক বড় অনুষ্ঠান, কিন্তু কিসের অনুষ্ঠান সেটা জানে না। এমনকি তে জিমিন সুগা থেকে কেউ কিছু জানে না, শুধু বড়রা জানে। তে রুমে বসে আছে, তার কেমন লাগছে এসব, তার এসব বিরক্ত লাগছে। তখন জিমিন তে রুমে চলে আসে এবং তের উদ্দেশ্যে বলে, কিরে তুই এখনো রেডি হসনি? একটু পর গেস্টরা আসতে শুরু করবে আর এখনো তুই রেডি হসনি, কেমনি কি ভাই? আমি এক্ষুনি রেডি হতে যাচ্ছিলাম, মাঝপথে তুই আগে, তার জন্য আমি থেমে গেলাম। তুই ওয়াশরুম থেকে বের হয়ে তার পেটের দিকে তাকিয়েই থাকে। সে কালকে জানতে পেরেছে যে সে মা হতে চলেছে। হ্যাঁ, সে জাগ্গোকের বাবা হতে চলেছে এবং সে মা হতে চলেছে। সে জাগ্গোকের বাচ্চার মা হবে, এটা ভাবতে খুশি খুশি লাগতে থাকে। তে এই খবর এখন তুই জাগ্গোকে জানে, কিভাবে দেবে? জাগ্গোকে এটা মেনে নেবে আদৌ, নাকি তার সোনালীকে সে নষ্ট করে ফেলবে? এরপর নিজেকে তৈরি করে পেটের দিকে তাকিয়ে বলতে থাকে, মা তুমি জানো, আমি যখন শুনলাম যে তুমি আছো পৃথিবীতে, তখন আমি অনেক খুশি। জানো মা, তোমার বাবা খুশি হবে কি খুশি হবে না আমি জানি না, কিন্তু আমি জানি তোমার বাবা খুশি হবে। মা তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি আর অপেক্ষা করতে পারছি না। এই কথাটা বলে তে আর দাঁড়িয়ে চলে আসে। নিচে আসতে দেখে জাগ্গোকের পাশে আয়ু দাঁড়িয়ে আছে। এটা থেকে তে ভ্রু কুচকে দাঁড়িয়ে থাকে, কিন্তু জাগ্গো আর আয়ু একসাথে দাঁড়িয়ে আছে কেন? তে বেশি মাথায় খাবে না, মনে হয় এমনি দাঁড়িয়েছে। তে আর বেশি খাবে না, এক কোণে দাঁড়িয়ে থাকে। তখন আরএম বলে ওঠে, অ্যাটেনশন গাইস, আমার একমাত্র ছেলে জিওয়ান জাঙ্গক এবং আমার বোনের একমাত্র মেয়ে আয়ুর সাথে জাঙ্গকের বিয়ে ঠিক করেছি। জাস্ট একটা বাক্য শুনে তে ওখানে থম মেরে দাঁড়িয়ে গেল। সে কি শুনলো? জাঙ্গকের সাথে আয়ুর বিয়ে? এটা কখনো মেনে পারবে না। সেটা জাঙ্গককে ভালোবাসে, তাহলে জাঙ্গকও তাকে ভালোবাসে, তাহলে জাঙ্গক কিভাবে আয়ুকে ভালো বিয়ে করতে? তে ভাবতে পারছে না। তে চোখ দিয়ে এমনি টপ করে জল পড়তে থাকলো। এরপর তে ওখানে আর দেরি করে না, এক দৌড় দিয়ে নিজের রুমে চলে আসে এবং দরজা বন্ধ করে দরজার সাথে হেলান দিয়ে কান্না করতে থাকে। সে কিছুতেই মেনে নিতে পারবে না জাঙ্গকের অন্যজনের সাথে বিয়ে হতে। তে কখনো ভাবতে পারেনি এমন একটা পরিস্থিতিতে তাকে পড়তে হবে। তে ভাবতো তার সাথে সাথে জাঙ্গকে বিয়ে হবে, কিন্তু আজকে জাঙ্গক ভুল প্রমাণ করে দিও সে তো অন্য একজনকে ভালোবাসে, তাকে ভালোবাসে না। তার কি এতদিন কি জাঙ্গক তার সাথে ভালোবাসা অভিনয় করেছে, নাকি সবটাই তাদের একটা প্ল্যান ছিল? মা দেখছো,
তোমার বাবা আমাকে ছেড়ে অন্যজনকে বিয়ে করছে মা, দেখছো আমি যে নিতে পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আমি তোমাকে কি করে বোঝাবো, কিন্তু মা তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে দেবো না, তোমাকে আমি আমার বুকে আগলে রাখবো মা। এই কথাটা বলে তে ঢুকরে কেঁদে ওঠে। তার যে ভালো লাগছে না, সে যে ভীষণ কষ্ট পেয়েছে জাগকের এমন একটা পরিস্থিতি ও জাগকের বিয়ের কথা শুনে। চিন্তা করো না মা, আমরা আজকে এখান থেকে চলে যাব, তোমাকে আমি এই পাপের রাজায় রাখবো না। তোমার শুধু একটি কথা জানবে, তোমার মা হলো তোমার বাবা, তোমার বাবাই হলো তোমার মা। তুমি একটা কথা জানবে মা, একটু ওয়েট কর, তোমাকে আমি এখান থেকে নিয়ে যাবো। এই কথাটা বলেতে কান্না করতে করতে একটা কাগজ নিয়ে চিঠি লিখতে থাকে জাগকের উদ্দেশ্যে। সে এখানে আর থাকবে না, সে এখান থেকে বহু দূরে চলে যাবে, সে এখানে আর থাকবে না, সে এখানে থাকলে যে তার সন্তান এবং সে যে খুব কষ্ট পাবে। এরপর চিঠি লিখে সবার আড়ালে তে এই বাড়ি থেকে বের হয়ে যায়, কেউ জানো না তে যে চলে গিয়েছে। পার্টি শেষ হয়েছে অনেকক্ষণ যাবৎ, কিন্তু এতক্ষণ যাবৎ সুবীর সাহেব তার একমাত্র মেয়ে থেকে দেখতে পারলো না। মেয়েটা কোথায় গেল? তখন সুবীর জিমিনকে ডাকতে এবং জিমিনের উদ্দেশ্যে বলতে লাগলো, জিমিন মা, তুই যা একটুকে দেখে দেখে নিয়ে আয় তো, মেয়েটাকে অনেকক্ষণ যাবত দেখছি না, তুই যা একটু ঘর থেকে দেখে নিয়ে আয়। ঠিক আছে বাবা, আপনি একটু অপেক্ষা করেন, আমি যাচ্ছি। এই কথাটা বলে জিমিন রুমে চলে যায়, কিন্তু দেখতে পায় না। দেখি টেবিলে একটা চিঠি। এরপর জিমিন চিঠি নিয়ে ড্রয়িং রুমে চলে আসে এবং সবার উদ্দেশ্যে জিমিন বলতে লাগলো, আমি তো দেখে পেলাম না, কিন্তু তের বদলে এই চিঠিটা পেলাম, এটা টেবিলের উপরে রাখা ছিল, তার জন্য আমি নিয়ে আসলাম। জিমিন আর কোনো কথা বলতে পারলো না, তার আগে যে কে চিঠি নিয়ে পড়তে লাগলো। প্রিয় মা বাবা ভাইয়া, আমি তোমাদের অনেক ভালোবাসি। তোমরা এখন থেকে ভুলে যাও যে তোমাদের কোনো মেয়ে নেই, তোমাদের মেয়ে হারিয়ে গেছে। চাচা চাচি জিমিন, আমি তোদের অনেক ভালোবাসি। তোরা আমাকে মিস করবি তো? আমি তোদের প্রতি মিস করবো রে। প্রিয় জাগক, আমি আপনাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমি জানতাম না যে আপনি আমাকে ভালোবাসতেন। আর আপনি কি জানেন আপনি যে বাবা হতে চলেছেন? আপনার সন্তান আমার পেটে, কিন্তু আপনি তো জানতেই পারলেন না। এতে চিঠিটা পড়ে জাগক ধপ করে ছবিতে বসে পড়ল। সে কি শুনলো? সে বাবা হতে চলেছে, আর এসব পরিকল্পনা ছিল, তার মানে আরো এসব করেছিল। জাগক এই কথাগুলো বিশ্বাস করতো না, কিন্তু আজকে তের চিঠি দেখে সে পুরোপুরি বিশ্বাস করলো যে তে করে মিথ্যা কথা বলছে, তে সত্যি কথা বললো। তখন জাগক আমার উদ্দেশ্যে বলতে লাগলো, আয়ু, তে যা বলছে তাকে সত্যি, যদি সত্য হয় তাহলে আমাকে তুমি সবটা বলো। জাগক, আমি তোমাকে কেন শুধু শুধু মিথ্যা কথা বলতে যাবো? তুমি বলো, আমি কোনো মিথ্যা কথা বলছি না। তুমি যদি না বলো তাহলে কিন্তু আমাকে কিন্তু বাধ্য করতে হবে তোমাকে সবটা বলার জন্য। আমি কিন্তু তোমাকে কিন্তু হুমকি দিচ্ছি আয়ু, তাতে সবটা বলো। হ্যাঁ জাগক, দিয়ে যা বলি সবই সত্যি। আমি তোমাকে পছন্দ করি, তাই বলে আমার চাচাতো ভাই সুর সাথে আমি এই প্ল্যানটা করি। তারপর তো দিয়ে তোমাকে তো বাকি কথা তো বলছি। আর শুধু তোর জন্য আমি আমার থেকে হারিয়েছি। তের যদি কিছু হয় এবং আমার বাচ্চা যদি কিছু হয়, তোকে আমি ছেড়ে কথা কব না আয়ু, তোকে আমি মেরে ফেলবো। জাগক আর কোনো কথা শেষ করতে পারলো না, তার আগে ইউনজন আয়ুকে থাপ্পড় মারলো এবং বলল, আজ শুধু তোর জন্য আমার মেয়েটা বাড়ি ছাড়া হচ্ছে, তোর জন্য। আমার মেয়ের থেকে আমি তোকে ভালোবাসতাম, আর তুই কিনা আমার মেয়ের পিছনে ছুরি মারছি। তোকে আমার নিজের ননদের মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে। মামনি, তুমি ওকে ছাড়ো, আমি অচকাকে খুন করে ফেলবো। ওর জন্য আমি আমার থেকে হারিয়েছি, আমার সন্তানকে হারিয়েছি। ও যদি কিচ্ছু হয় আমি কে ছাড়বো না। এই কথাটা বলে জাগক আয়ুর গলায় চেপে ধরে। জাগকের হাতে শক্ত বাঁধন থেকে আয়ুটার চোখ উল্টে যাচ্ছে। তখন সুগা তাড়াতাড়ি এসে জাগকের উদ্দেশ্যে বলল, জাগো, শান্ত হ। আমাদের এইভাবে হাত গড়িয়ে থাকলে হবে না, আমাদের থেকে খুঁজতে হবে, আমাদের থেকে খুঁজে বের করতে হবে। তুই কেন বুঝতে পারছিস না? থেকে বের করতে হবেই। হ্যাঁ, এবার তুই নিজেকে শান্ত কর জাগো, তুই প্লিজ মাথা ঠান্ডা কর। এভাবে গরম করতে হলে আমরা কোনো কিছু করতে পারবো না। আমি কি করবো সোগা? আমার তোমার নিজের দোষে আমি তেকে হারিয়েছি, এবার আমার সন্তানকে হারিয়েছি।
আমি এখন কি করে বুঝতে পারছি না। এই কথাটা বলে জাঙ্গু ধপ করে সবাই বসে পড়ে এবং ঢুকরে কেঁদে ওঠে। পুরুষ মানুষ কখনো কাঁদে না, কিন্তু যখন কষ্ট পায় তখন কাঁদে। যেমন জাঙ্গু আজকে কষ্ট পাচ্ছিস তো তার জন্য না, সত্যি ও তার সাথের জন্য, নিজে ভুলের জন্য জাঙ্গু এত শাস্তি পায়, জাঙ্গু মেনে নিতে পারছে না। এই 5 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যেমন জাঙ্গক শিক্ষকতা ছেড়ে দিয়ে এখন বাবা বিজনেস ধরেছে। এখন জাঙ্গক বাংলাদেশে টপ বিজনেসম্যান। জাঙ্গক থেকে বহু জায়গা খুঁজছে কিন্তু থেকে পায় না। কোথাভাবে যে মানুষ হারিয়ে যায় না থেকে তাকে যে খুঁজে পাওয়া যায় না। আজকে জাঙ্গক একটা মিটিংয়ের জন্য চট্টগ্রামে যাচ্ছে। দেখে যদি ভাগ্য সহায় থাকে, যদি দেখে ওখানে পায় তাহলে ভালোই হলো, আর যদি না পায় তাহলে দেখে আর কখনো খুঁজে পাবে না। যেমন ভাবতে পারছি না তার দিকে কোথায় হারিয়ে গেল, তার দিকে যে তার যে খুব প্রয়োজন। কি হলো মিনু, হঠাৎ করে তুমি গায়ে থামালে কেন? কোনো কি সমস্যা হয়েছে? আসলে স্যার, গাড়ির সামনে হঠাৎ করে একটা বাচ্চা মেয়ে এসে পড়ে, তার জন্য আমি গাড়িটা থামাতে বাধ্য হলাম। হোয়াট দ্য হেল, তুমি কি বলছো? স্যার, আমি তো সত্যি কথাই বললাম। জাঙ্গক আর কোনো কথা বলে না, তাদের করে গাড়ি থেকে নেমে পড়ে এবং দেখে একটা বাচ্চা মেয়ে বোতল হাতে নিয়ে বসে আছে। তখন জাঙ্গক বাচ্চাটার কাছে যায়, দেখে বাচ্চাটা খুব কিউট। তখন জাঙ্গক বাচ্চাটার উদ্দেশ্যে বলতে লাগলো, হ্যালো মাম্মাম, মা তোমার নামটা কি? মেয়েটার মুখ থেকে টেকক নাম শুনতে দেখে সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠলো। এই নামটা তো দিয়ে ও জাঙ্গু দুজনে মেয়ে ঠিক করেছিল যখন তাদের বাচ্চা মেয়ে। তখন জাঙ্গু তাড়াতাড়ি করে মেয়ের উদ্দেশ্যে বলতে লাগলো, আচ্ছা মাম্মাম, তোমাকে আমি একটা কথা বলে ঠিকঠাক ওটা দেবা? তোমার মার নাম কি মাম্মাম? আমার মার নাম কিমতাইয়ুক, কিমতে। এবার জাঙ্গু সরাসরি বুঝে গেল এই মেয়েটা তার, হ্যাঁ এই মেয়েটা তার তে ও জাঙ্গুকের মেয়েটা টেকক। জাঙ্গুক খুব খুশি হলো। তখন জাঙ্গুক আবার বলল, শোনা, আমি তোমার বাবা, তুমি তোমার বাবাকে চেনো না? তোমার মা তো কখনো তোমার বাবার কথা বলে নাই। মা, আমি তোমার বাবা। তুই আমার বাবা মানে তুমি আমার হিউন জাঙ্গুক তোমার বাবা? নিজের নাম এইভাবে ব্যঙ্গ দিকে জাঙ্গুক মুচকে আছে। এরপর তাকে কোলে নিয়ে তীর বাড়ির বাসার উদ্দেশ্যে রওনা দেয় এবং টিকু হাতের ইশারায় তাদের বাড়িতে দেখে থাকে এবং জাঙ্গুক টিকুর হাতের ইশারায় চলতে থাকে। এতদিন পর তার প্রিয় ফুলকে দেখতে পাবে। জাঙ্গুক অনেক খুশি, তার প্রিয় ফুলকে অবশ্যই দেখতে পারবে এবং তার প্রিয় ফুল মধুর কাছে এবং তার তার কলেসি। জাঙ্গুক অনেক খুশি, তার বাবা হওয়ার সার্থক হয়েছে। এরপর জাঙ্গুক তীর বাসার বাড়ির উদ্দেশ্যে চলে আসে। তখন টিককে ডাকতে থাকে, মা মা মা, তুমি কোথায়? এক্ষুনি এসো। উফ টিকুকে এভাবে সারা মারতে দিচ্ছিস কেন? আমি যাচ্ছি, বল কি হয়েছে? তে আর কোনো কথা শেষ করতে পারলো না। তার আগে তে ওখানে থেমে গেল, কারণ তার সামনে স্বয়ং জাঙ্গু দাঁড়িয়ে আছে। জাঙ্গুকে দাঁড়িয়ে থাকতে দেখে তের হাত পা কাঁপাকাঁপি করলো। এত বছর পর প্রিয় মানুষকে দেখে তে নিজেকে স্বাভাবিক করতে পারলো না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকলো। তখন তে জাঙ্গুকের উদ্দেশ্যে বলল, আপনি? হ্যাঁ আমি। তুমি আমাকে ফাঁকে দিয়ে চলে আসবে, আমি তা হতে দিবতে। আমাদের মেয়ে হয়েছে, তুমি আমাকে বললে না এক্ষুনি চলো তুমি আমার হাতে বাড়ি। তোমাকে আমি এখানে আমি আর রাখতে চাই না। দে পাখি, চল আমার সাথে। এই কথাটা বলে জাঙ্গক এক দৌড় দিয়ে থেকে জড়িয়ে ধরে এবং কেঁদে ওঠে। জাঙ্গককে কাঁদতে দেখে তেও নিজেকে আর সামলাতে পারেনি। জাঙ্গককে জড়িয়ে ধরে তেও শক্ত করে টুকরে কেঁদে ওঠে। এতদিন পর ভালো মজার ছোঁয়া পেয়ে তে আর নিজেকে সামলাতে পারো না, তার জন্য তে কেঁদে উঠলো। আপনি এসেছেন, আমি ওদের মনে করছি আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে। আমি মনে করছিলাম আপনি আমাকে চিরতরের জন্য ভুলে গেছেন। তের কথা শুনে জাঙ্গক মুচকি এসে এবং জাঙ্গক সবটা থেকে বলে। এরপর ওরা বাসে চলে আসে এবং ওদের ধর্মনিয়ত ভাবে বিয়েতে হয়। প্রিয়জন তেকে দেখে জোরে জোরে কান্না করেছিল। এদিকে তো জিন ও আরেম তাদের একমাত্র ছেলের মেয়েকে দেখে খুশিতে গজগজ হয়ে তাদের নাতনির সাথে কত খেলা করেছে। ওদের দেখে ও জায়গা মুচকি আছে। এরপর ওদের বাসরঘর সাজানো হয়। ওদের বাসরঘরে
দিয়ে আসা হয়, এতে কিন্তু জিমি অনেক বেশি খুশি। অবশেষে তাদের ভালোবাসা পূর্ণতা পেল। দিয়ে আজকে অনেক খুশি, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে সে জাঙ্কুককে পেয়েছে, এবং জাঙ্কুক আল্লাহর কাছে অনেক শুক্রিয়া করেছে যে সে তাকে পেয়েছে। তারা দুজনকে ভালোবাসে, তো অবশেষে তাদের ভালোবাসাটা পূর্ণতা পেল। আর তাদের ভালোবাসা পূর্ণতা হয়ে তাদের ঘরে আলো করে এসেছে জাঙ্কুক। এটি তাদের অনেক বেশি খুশি। প্রিয় ফুল, অবশেষে তুমি আমার হলো। আমি আজ অনেক খুশি, তোমাকে আমার নিজের করে লিখে নিয়ে এসেছি প্রিয় ফুল। আমিও অনেক খুশি আমার জাঙ্কুক ফুল, আমিও অনেক খুশি। তাহলে আমি আজ তোমাকে আমি পবিত্রভাবে ছুঁয়ে দিতে চাইতে, তুমি কি মাইন্ড করবে না আজ একটু আমি খারাপ হই? জাঙ্কুকের কথা শুনে তে লাজুক হাসে। এরপর জাঙ্কুক থেকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে এবং তীর ঠোঁটে তার ঠোঁট বসিয়ে দেয় এবং ডিম ভাবে কিস করতে থাকে। এইভাবে আস্তে আস্তে তারা তাদের সারা শরীর ধীরে ধীরে মিল হতে থাকে। এদিকে তে জাঙ্কুকের ভালোবাসা সইতে না পেয়ে চোখ দিয়ে টপ টপ করতে পারে পড়তে থাকে। এরপর জাঙ্কুক ও তে তারা দুজন মিলিত হয় এবং মিলিত হয়।